নমস্কার। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী যদুরূপানন্দ মহারাজজি। এবং আমরা আলোচনায় আছি নবম অধ্যায় রাজযোগ। এবং একটি কথা বলবো, যারা যারা আমার শ্রীমদ্ ভগবদ গীতার আগের ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলে আসবেন। সেখানে আপনার শ্রীমদ্ ভগবদ গীতা প্লে লিস্টে যাবেন, আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা নবম অধ্যায় রাজযোগ থেকে 34 নম্বর শ্লোক। মন মনা ভব মদভক্ত মদজাজি মাং নমস্কুরু মামে বৈশসী যুক্তৈত্বমাত্মনাং মৎপরায়ণ। এই শ্লোকের অর্থাৎ ভগবান বলছেন, মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো, আমাতে ভক্তিমান হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। এভাবে মৎপরায়ণ হয়ে আমাতে মন সমাহিত করলে আমাকেই লাভ করবে। কিভাবে মানুষ মুক্তি লাভ করতে পারে? ঈশ্বরের একান্ত শরণাগত হতে হবে, সমস্ত মন প্রাণ দিয়ে তাকে ডাকতে হবে, তার পাদপদ্মে আত্মসমর্পণ করতে হবে। তাকে চাই, আর কাউকে চাই না। নদী যেমন সমুদ্রে মিশে যায়, তার পৃথক সত্তা থাকে না, তেমনই ভক্ত ভগবানে মিশে এক অনুভব করে। ভগবান বলছেন, হে অর্জুন, তুমি আমাকে ভজনা করো, আমাতে একনিষ্ঠ হও। তুমি অন্য বিষয়ের ধ্যান চিন্তা পরিত্যাগ করে আমাতেই মন নিবিষ্ট করো। আমি যেন শয়নে স্বপনে জাগরণে তোমার একমাত্র চিন্তার বিষয় হই। তুমি আমার ভক্ত হও, আমার প্রতি নিষ্ঠা ও শ্রদ্ধাযুক্ত হয়ে ভালোবাসলে তবেই আমার কর্মে তোমার নিষ্ঠা আসবে। আমার প্রতি তোমার চিত্তে প্রেম জন্মালে, আমাকে ভালোবাসতে শিখলে তোমার সমস্ত কর্মই হবে আমার উদ্দেশ্যে যোগ্য এবং তোমার সমস্ত কর্মের ফল আমাকে অর্পণ করবে। এইরূপ অবস্থায় মানুষ তার আধ্যাত্মিক জীবনের সঠিক অনুভূতি করতে পারে। আধ্যাত্মিক উপলব্ধি ঈশ্বর প্রেমের মাধ্যমে মানব প্রেম, সহমর্মিতা এবং সেবাভাবের মধ্য দিয়েই উপলব্ধি করে। এইগুলি বিশুদ্ধ ভক্তির ফল। ভগবান এখানে তার ভক্তের প্রতি একান্ত আবেদন করেছেন, তোমার চিত্ত আমাতে নিবিষ্ট করো, আমার ভক্ত হও, যা কিছু পূজা অর্চনা এবং যজ্ঞ তা আমার উদ্দেশ্যেই করো, আমাকে প্রণাম করো। এইভাবে যারা সম্পূর্ণভাবে আমার অনুরক্ত, তারা যোগযুক্ত হয়ে আমাকেই লাভ করবে। আমিই তোমার একমাত্র পরম লক্ষ্য, আমিই তোমার জীবনের ধ্রুব তারা। ভগবান শ্রী বেদব্যাস বিরচিত লক্ষ শ্লোকাত্মক শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে রাজবিদ্যা রাজ গুহযোগ নামক নবম অধ্যায় সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।